সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 2.1-এর অঙ্কগুলো করব। নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আবার বলতেছি, সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি থাকলে আমরা তালিকা পদ্ধতিতে নিব, আর তালিকা পদ্ধতি থাকলে সেটকে গঠন পদ্ধতিতে নিব। চলো সেরকম ধারাবাহিকতায় আমরা আজকে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সেটগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ক নাম্বার আছে সেকেন্ড ব্র্যাকেট। সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, মনে রাখবে সেটের সবসময় কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। এক্স এলিমেন্ট এন হলো স্বাভাবিক সংখ্যা। আমরা যেভাবে স্বাভাবিকভাবে সংখ্যাগুলো গুনি, স্বাভাবিক সংখ্যা। তাহলে এন হলো স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5। ক নম্বরে তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট এন সাজ ডেট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130 সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবো, যেদিকে ফিরে নেয় গ্রেটার দেন হোক বা লেস দেন হোক, যেদিকে ফিরে নেয় সেদিকে বড় আর এদিকে হচ্ছে ছোট। অর্থাৎ তাহলে ডান দিকে ফিরে না হলে আমরা বলবো এটাকে লেস দেন, আর বাম দিকে ফিরে না হলে এটাকে আমরা বলবো গ্রেটার দেন। এখন আমরা এই স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা n সমান 1, 2, 3, 4, 5, 6 এভাবে নিব। আর বলতেছি স্বাভাবিক সংখ্যা n সমান 1, 2, 3, 4, 5, 6 এভাবে নিতেছি। এখন স্কোয়ার করলে 9 থেকে বড় হতে হবে, এটা আমাদের একটা সত্য। আর একটা সত্য হচ্ছে কিউব করলে কিউব করলে 130-এর থেকে ছোট হতে হবে। তাহলে এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার, প্রথম আছে আমাদের কি এক্স স্কোয়ার। তাহলে একের স্কোয়ার করলে 1, অর্থাৎ একের স্কোয়ার করলে 1 গুণ 1 অর্থাৎ 1। তাহলে 9 তুনো বড় না ছোট? অবশ্যই 9 তুনো ছোট। তাহলে নট গ্রেটার দেন এবং এক্স কিউব, একের কিউব করলে গুড়ে 1, 130 থেকে ছোট, 17টা মিলছে। তারপরে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, 9 থেকে অবশ্যই ছোট। তাহলে নট গ্রেটার দেন এবং এক্স কিউব, 2 কিউব করলে 8, 17টা মিলছে। তারপরে এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করলে 9। তাহলে বলছে 9 থেকে বড়, এখন 9 সমান হয়ে গেছে। তাহলে নট গ্রেটার দেন এবং এক্স কিউব, 3 কিউব করলে 27, অবশ্যই 130-এর থেকে ছোট, 17টা মিলছে। তারপরে এক্স সমান 4 হলে
তাহলে 4-এর যদি স্কোয়ার করি 16, 4-এর স্কোয়ার করলে 16, অবশ্যই 9 থেকে বড়, 70টা মিলছে। এবং এক্স কিউব, 4-এর কিউব করলে 64, তাহলে 130-এর থেকে ছোট, 70টা মিলছে। এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার, 5 স্কোয়ার 5-এর স্কোয়ার করলে 25, 9-এর থেকে বড়। এবং এক্স কিউব, 5-এর কিউব করলে 125, তাহলে পুরো লাইনে 17টা মিলছে। এখন এক্স সমান 6 হলে এক্স স্কোয়ার, 6-এর স্কোয়ার করলে 36, 9-এর থেকে বড়, 6-এর স্কোয়ার করলে 36, 9-এর থেকে বড়। এবং এক্স কিউব, 6-এর কিউব করলে 216, 130-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে নট লেস দেন। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে পুরো লাইনে সত্য কোনটা কোনটা মিলছে, তাহলে এটা মিলে না পুরো লাইন, তাহলে বাদ। এই লাইন মিলে না, তাহলে বাদ। মিলন ক্রস আছে, বাদ। এখন এক্স সমান 4, এই লাইন পুরোটা সত্য গ্রহণযোগ্য, তাহলে এই মিলছে এক্স সমান 5 হলে পুরোটা সত্য গ্রহণযোগ্য পাইছি, তাহলে এটা মিলছে। এক্স সমান 6, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে নির্ণয় সেট, নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট 4 5, 4 আর 5, 4 5, 4,5 আনসার। এখন আমরা খ নাম্বার করব। সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট জেড সাজ ডেট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 36, সেকেন্ড ব্র্যাকেট। এখানে সত্য হচ্ছে যে এক্স এলিমেন্ট জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার আমরা স্কোয়ার করলে 5-এর থেকে বড় হতে হবে, 5-এর থেকে বড় হতে হবে। এবং কিউব করলে 36-এর সমান বা 36 থেকে ছোট হতে হবে, 36-এর সমান বা 36 থেকে ছোট হতে হবে। যদি শুধু লেস দেন থাকতো তাহলে 36-এর ছোট হতো, আর যেহেতু লেস দেন ইকুয়াল আছে তাহলে 36-এর সমানও হতে পারবে। তো জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 0 +-1 +-2 +-3 +-4, এভাবে চলতে থাকবে। তাহলে এক্স সমান 0 হলে প্রথম আমরা স্কোয়ার করব, 0-এর স্কোয়ার করলে ঘুরে 0 একই, তাহলে 0 5-এর থেকে ছোট হওয়ার কথা আসলে বড়। এবং 0-এর কিউব করলে 0, তাহলে 36-এর থেকে ছোট, ঠিক আছে, 36-এর থেকে ছোট। এক্স সমান +-1 হলে একটা কথা মনে রাখবে, যদি কোনো কিছুর উপরে যদি জোট থাকে তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, জোট থাকলে যদি মাইনাস থাকে এখানে তাহলে প্লাস হয়ে যাবে। আর যদি বিজোট থাকে, পাওয়ার যদি বিজোট থাকে তাহলে মাইনাস থাকে যাব হলে প্লাস এক্স এর স্কোয়ার করলে +-1 হোল স্কোয়ার
তাহলে প্লাস মাইনাসের স্কোয়ার করলে ঘুরে একই এক, তাহলে 5-এর থেকে ছোট হওয়ার কথা ছিল বড়, এবং এক্স এর কিউব করলে অর্থাৎ প্লাস মাইনাসের কিউব করলে প্লাস মাইনাস 1 কিউব করলে 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1, তাহলে 36-এর থেকে সমান বা ছোট, তাহলে 36 থেকে ছোট। তারপরে এক্স সমান প্লাস মাইনাস 2 হলে এক্স এর স্কোয়ার করলে প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, 2 এর স্কোয়ার করলে 4, যা 5-এর থেকে ছোট, এবং কিউব করলে প্লাস মাইনাস 2, তাহলে 2 এর কিউব করলে 8, 2 এর কিউব করলে 8 প্লাস মাইনাস 8 36। তারপরে এক্স সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার করবো, প্লাস মাইনাস 3 এর স্কোয়ার করলে 3 এর স্কোয়ার করলে 3 দুগুণে 6, 3 এর স্কোয়ার করলে 9, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে 5-এর থেকে বড়, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে 5-এর থেকে বড়, এবং প্লাস মাইনাস 3 এ কিউব করলে প্লাস মাইনাস 27, তার 36-এর থেকে ছোট, 36 থেকে ছোট। সমান, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস যেহেতু আছে 4, তাহলে আমরা প্লাস মাইনাস জায়গা একবার প্লাস নিয়ে কাজ করব, তাহলে একবার প্লাস নিয়ে কাজ করবে, প্লাস 4 হলে এক্স স্কোয়ার প্লাস 4, 4 এর স্কোয়ার করলে 16, তাহলে সত্য মিলছে, গ্রহণযোগ্য, 5-এর থেকে বড়, ঠিক আছে, এবং কিউব করলে প্লাস 4 কিউব, 4 এর কিউব করলে 64, অর্থাৎ 34-এর থেকে বড় হয়ে যায়, 34 থেকে বড় হয়ে যায়, তাহলে লেস দেন ইকুয়াল নট, লেস দেন ইকুয়াল নট। তারপর আছে এক্স সমান -4 হলে এক্স এর স্কোয়ার করলে, তাহলে -4 এর স্কোয়ার করলে, তাহলে যেহেতু উপরে জোট আছে তাহলে মাইনাস এটা বাদে যাবে, 4 × 16, 4 এর স্কোয়ার করলে 16, 5-এর থেকে বড়, এবং এক্স এর কিউব করলে এক্স কিউব -4 কিউব, যেহেতু উপরে বিজোড় আছে তাহলে -64, সত্য গ্রহণযোগ্য। এখন আমরা নির্ণয় সেট লিখতে পারি, নির্ণয় সেট, তাহলে সত্য আমাদের প্রথমটা গ্রহণযোগ্য নয়, প্রথমটা নট আছে, দ্বিতীয়টা নট আছে, তৃতীয়টা নট আছে, তারপরে +-3টার নট নাই, তাহলে লিখতে পারি +-3, তারপরে কি আছে +-3, তারপরে -4 আছে, -4, এভাবে চলতে থাকবে, তাহলে এভাবে, তারপর মাইনাসের সবগুলো ছোট হবে, 36 থেকে ছোট হবে, মাইনাসের মানগুলো সবগুলো 36 থেকে ছোট হবে, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর হচ্ছে ছোট গ,
সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট এন সাজ ডেট এক্স কমা 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। তাহলে 36-এ কত কত দিয়ে ভাগ যায়, গুণনীয়ক মানে ভাগ, 1 দিয়ে ভাগ দিলে 36-একে 36। তারপরে 2 দিয়ে ভাগ যা, 36-এর 2 দিয়ে ভাগ যা, 36-এর 3 দিয়ে ভাগ যা, 4 দিয়ে ভাগ যা, 5 দিয়ে জানা, 6 দিয়ে যা, 7 8 দিয়ে যায় না, 9 দিয়ে, 12 দিয়ে যায়, 18 দিয়ে যায়, আর 36-এর 36 দিয়ে ভাগ যায়। তাহলে 36-এর গুণনীয়ক 1 2 3 4 5 9 6 9 12 18 36। তারপরে 6-এর গুণিতক, 6-এর গুণিতক, 6-এর গুণিতক, 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণ দিয়ে যাব, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। আমরা 36-এর জন্য নিব, তারপরেও আছে আরও, এগুলো নিব না। তাহলে এই দুটার মধ্যে যেগুলো মিল সেগুলো হচ্ছে আমাদের নির্ণয়ের সেট। তাহলে মিল আছে কত কত, 6, 6 মিল আছে। তাহলে লিখব নির্ণয় সেট, সেকেন্ড ব্র্যাকেট 6 মিল আছে, 6 নিলাম। তারপর আছে কত, 12 মিল, আমরা 12 নিব। 18 মিল আছে, 18 নিব। তারপর 36 মিল আছে, 36-এর নিব। আরও বলতেছি যেগুলো মিল আছে আমরা সেগুলো নিছি। 6 মিল আছে, এখানেও আছে, এখানেও আছে 6, 12 এখানে আছে, এখানেও আছে, তার কারণে 12 নিছি। 18 এখানে আছে, এখানেও আছে, তার কারণে 18 নিছি। 36 এখানেও আছে, এখানেও আছে, তার কারণে আমরা 18 নিছি। নির্ণয়ের সেট আনসার। তারপর আমরা বড় করব। সেকেন্ড ব্র্যাকেট এক্স এলিমেন্ট এন সাজ ডেট এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। এখন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন কিউব করলে 25-এর থেকে বড় হতে হবে, আর এক্স টু দি পাওয়ার 4 করলে 264 থেকে ছোট হতে হবে। তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 এভাবে নিব। তাহলে এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে তাহলে এক্সের আমরা কী করবো, আগে একেরে কিউব করব। একেরে কিউব করলে ঘুরে 1। তাহলে বলছে 25-এর থেকে বড় হতে হবে, 25-এর থেকে ছোট, তার কারণ নট। এবং এক্স টু দি পাওয়ার 4 1-এর উপর 4 দিলে 1 ঘুরেও 1, তার কারণে 264 থেকে ছোট। এক্স সমান 2 হলে তাহলে 2-এর কিউব করলে 8, 25-এর থেকে ছোট। এবং এক্স টু দি 4 2-এর উপর 4 দিলে, 2-এর উপর 4 দিলে আমাদের আগে 16। তো 2-এর উপর 4 দিলে, 2-এর উপর যদি 4 দিই, 2 হচ্ছে 4টে, 1 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত 16, 264 থেকে ছোট, ঠিক আছে। তাহলে তারপরে এক্স সমান 3 হলে এক্স কিউব, 3-এর কিউব করলে
3 এর কিউব করলে, তাহলে আমরা যদি 3 এর কিউব করি 3 3টে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, তাহলে 3 এর কিউব করলে আসে 27, তাহলে 70 মিলছে 85 থেকে বড়। এবং x⁴, 3 এর উপর 4 দিলে 3 হবে 4টে, 3 4টা গুণ দিলে আসে 81, 264 থেকে ছোট, ঠিক আছে। তারপরে x সমান 4 হলে 4 এর উপর কিউব করলে, 4 এর উপর যদি কিউব করি আসে 64, 85 থেকে বড়। এবং x⁴ যদি 4 এর উপর পাওয়ার 4 দিই আসে 256, তাহলে 264 থেকে ছোট, এটাও সত্য, ঠিক আছে। x সমান 5 হলে, x সমান 5 হলে x কিউব, 5 এর কিউব করলে 125, 285 থেকে বড়। এবং x⁴, 5 এর উপর 4 দিলে আসে 625, যা 264 থেকে বড়। তাহলে আমাদের এলএনে করস আছে, এলএন বাদ, নট আছে, এলএন নট আছে বাদ, প্রথম লাইন বাদ, দ্বিতীয় লাইন বাদ, এলএন নট নাই, তাহলে এলএন আছে। x সমান 3 নির্ণয় সেট, তারপরে x সমান 4, এলএন নট নাই, এলএন নট আছে, তার কারণে বাদ। তাহলে নির্ণয় সেট 3, 5, তাহলে নির্ণয় সেট হচ্ছে 3, 4। এবার আমরা শিখব 2, নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এবার হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার আছে সেকেন্ড ব্র্যাকেট ডি 3, 5, 7, 9, 11, অর্থাৎ এগুলো তালিকা পদ্ধতিতে আছে, আমরা গঠন পদ্ধতিতে নেব। দড়ি এ সমান 3, 5, 7, 9, 11, তাহলে এগুলো কি সংখ্যা আমাদের? 3, প্রথম আছে 3 হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এ সমান, গঠন পদ্ধতিতে লিখতে পারি এ সমান x এলিমেন্ট n such that x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। এবং সত্য লিখতে পারি একের থেকে বড় বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে বড় 13 থেকে ছোট, 1 থেকে বড় 13 থেকে ছোট। আবার এভাবে লেখা যায়, অন্য নিয়মে লিখলে 3 এর সমান বা 3 এর থেকে বড়, 11 সমান বা 11 থেকে ছোট। সত্য এভাবে লেখা যায়, 2 নিয়মে লেখা যায় অঙ্কটা। তারপর আছে খ নাম্বার 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এগুলো কি? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, এটা হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি এ সমান সেকেন্ড ব্র্যাকেট x এলিমেন্ট n সাবজেক্ট x, 36-এর গুণনীয়ক
নিয়োগ 36-এর গুণ নিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। ছোট গ, তাহলে প্রথম আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, অর্থাৎ এগুলা প্রথম আছে কি তাহলে 4 আছে, তারপর আছে 8, তারপর আছে 12, তারপর আছে 16, তাহলে এগুলো হচ্ছে আমাদের 4-এর নামতা। তাহলে 4-একে 4, 4 দুগুণে 8, 4-একে 4, 4 দুগুণে 8, 3 × 12, 4 × 16, 4 × 5 = 20। তাহলে এগুলো হচ্ছে কিসের নামতা? 4-এর নামতা। তাহলে আমরা লিখতে পারি a সমান x এলিমেন্ট n, স্বাভাবিক সংখ্যা such that x 4-এর গুণিতক, 4-এর গুণিতক 4-এর গুণিতক, 4-এর গুণিতক, এবং সত্য লেখা যায় x <= 40, বা 40-এর থেকে ছোট হবে বা 40-এর সমান হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ধরি a সমান সেকেন্ড ব্র্যাকেট +-4 +-5 +-6 +-6, যেহেতু আমাদের প্লাস মাইনাস আছে তাহলে x সমান +-4 হলে এটাকে আমরা একবার স্কোয়ার করব। স্কোয়ার করলে +-এর স্কোয়ার করলে আসে আমাদের 16, তাহলে 4-এর +-4-এর স্কোয়ার করলে আসে 16, আর কিউব করলে আসে 4-এর কিউব করলে আসে +-64, তারপরে প্লাস x সমান +-5 হলে স্কোয়ার করলে +-5-এর স্কোয়ার করলে আসে 125, কিউব করলে আসে +-125, তাহলে 5-এর স্কোয়ার করলে আসে শুধু 25, 5-এর স্কোয়ার করলে আসে 25, আর কিউব করলে 125। x সমান +-6 হলে 6-এর স্কোয়ার করলে আসে 6 × 6 = 36, আর কিউব করলে আসে +-216, তাহলে 3 আসে 216। এখন তাহলে আমরা গঠন পদ্ধতি লিখতে পারি। গঠন পদ্ধতি লিখতে পারি a সমান সেকেন্ড ব্র্যাকেট x এলিমেন্ট, যেহেতু এগুলো প্লাস মাইনাস সেটা আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা, অর্থাৎ z স্কোয়ার, যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যায় স্কোয়ার করলে 16 সমান বা 16 থেকে বড় হবে, 16 থেকে বড় হবে বা 16 সমান হবে, এবং কিউব করলে 216 থেকে ছোট হবে বা 216 সমান হবে। এটা হচ্ছে আনসার। তাহলে আবার একটু বুঝে দিই, তাহলে x এলিমেন্ট z গ্রেটার দেন ইকুয়াল x স্কোয়ার 16 এবং x কিউব লেস দেন ইকুয়াল 216। ধন্যবাদ সকলকে।